এসএসসি শিক্ষার্থীরা মাত্র একটা ডায়ালগের টেমপ্লেট শিখে তোমরা আজকের ক্লাসের সমাধান পেয়ে যাবে সকল ডায়ালগে। সো আজকের ক্লাসে আমরা কি শিখবো? আজকের ক্লাসে শিখবো আমরা একটা ডায়ালগের টেমপ্লেট, যেই ডায়ালগের টেমপ্লেটের মধ্য দিয়ে তুমি তোমার সকল ডায়ালগের সমাধান পাবে। অ্যান্ড এরকমই আরো বেশ অনেক রাইটিং পার্টের টেমপ্লেট আছে, যেই টেমপ্লেটগুলো তোমরা সব পেয়ে যাবে হচ্ছে আমাদের এই কোর্সে, যেটা হচ্ছে এসএসসি ইংলিশ ক্র্যাশ কোর্স। এই এসএসসি ইংলিশ ক্র্যাশ কোর্সটা কোথায় হবে? এটা কি অনলাইন নাকি অফলাইন? এটা হচ্ছে আমাদের অফলাইনে হবে। অফলাইনে কোথায় হবে? অফলাইনের আমাদের ঢাকায় মিরপুর, মগবাজার, উত্তরা, পান্থপথ ব্রাঞ্চে হবে। এবং তার পাশাপাশি যারা তোমরা চট্টগ্রামবাসী আছো, চট্টগ্রামবাসীদের জন্য আমি বলে দিই, তোমাদের চকবাজারে হচ্ছে আমাদের ইংলিশ সেন্টার আছে, সেখানেও হচ্ছে আমাদের এই কোর্সটি লঞ্চ হতে যাচ্ছে। সো আর দেরি না করে চলো আমরা ডিরেক্টলি টেমপ্লেটে চলে যাই। সো টেমপ্লেটের মধ্যে আমাদের যেহেতু এটা একটা ডায়ালগ, তাই না? ডায়ালগে তো ফার্স্টে যাই তো তুমি হচ্ছে মেইন আলাপ শুরু করে দাও না, তাই না? সো স্বাভাবিক ফার্স্টে যে একটু কুশল বিনিময় করতে হয়, ভালো খারাপ জিজ্ঞেস করতে হয়, এটা খুব বেসিক। অ্যান্ড এটা তোমার জন্য আসলে ভালো জিনিস। ডায়ালগটা বড় হইতেছে, যদি এগুলো না করতে হইতো দেন আরো প্যারা খেয়ে যেতে, এতগুলো লাইন কই থেকে আনতে, তাই না? সো ফার্স্ট অফ অল আমাদের একটু ভালো ব্যবহার করতে হবে, যার সাথে তুমি কথা বলতে যাচ্ছ তার সাথে একটু সুন্দর করে একটু ফার্স্টে স্টার্টিং করতে হয়, ঠিক আছে? যেমন ফার্স্টে কি, গুড মর্নিং, হাউ আর ইউ। প্রথমে হচ্ছে যেমন গুড মর্নিং, হাউ আর ইউ ডুইং টুডে। গুড মর্নিং, তুমি কেমন আছো, ঠিক আছে? খুব বেসিক। দেন কি, আবার অবশ্যই গুড মর্নিং জানাইছো ভাই, সেও তো তোমার গুড মর্নিংই জানাবে, তাই না? সো গুড মর্নিং, আই এম ফাইন বাট আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ড্যাশ। আমি ভালো আছি কিন্তু আমি কিছু একটা নিয়ে চিন্তা করতেছিলাম। কি নিয়ে চিন্তা করতেছিলাম? এটা হচ্ছে টপিক যেটা তোমার ডায়ালগের। ধরো তুমি হচ্ছে অ্যাবিউজ অফ মোবাইল ফোনস, তুমি মোবাইল ফোনের অ্যাবিউজ নিয়ে চিন্তা করতেছো। সো এরকমই লিখবা যে আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রবলেম অথবা ইস্যু যেটা নিয়ে তুমি কথা বলতে যাচ্ছ, ঠিক আছে? ইটস রিয়েলি কনসার্নিং নাওডেজ। এটা কিন্তু আজকালের দিনে বা এখনকার দিনে খুবই চিন্তার একটি বিষয় হয়ে দাঁড়াইছে। ও ইয়েস, আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। আমি তোমার সাথে পুরোপুরি সহমত ভাই, ঠিক আছে? সহমত তো বলতে তোমরা ইদানিং খুব বেশি পছন্দ করো, ঠিক আছে? সো ইটস তারপর কি, এই প্রবলেমটা আবার দেখো, এই যে এই পার্টগুলো দেখো, যেগুলো আমি ব্লু দিয়ে তোমার হাইলাইট করে রাখছি, ব্লু পার্টগুলোর মধ্যে কিন্তু তুমি চেঞ্জেসগুলো আনবে, বাকি পার্ট কিন্তু ব্ল্যাক পার্টগুলো কিন্তু টেমপ্লেট, ঠিক আছে? ধরো আমি যে বললাম মোবাইল ফোন অ্যাবিউজ বা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন, ফর এক্সাম্পল ড্রাগ অ্যাডিকশন হ্যাজ বিকাম আ সিরিয়াস ইস্যু ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজে ড্রাগ অ্যাডিকশনটি কিন্তু বেশ সিরিয়াস একটি তোমার কি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তারপর কি, এক্স্যাক্টলি, একদম ঠিক বলতেছো। ডু ইউ নো হোয়াট আর দ্য মেইন কজেস বিহাইন্ড দিস প্রবলেম? তুমি কি বলতে পারবে যে এই প্রবলেমটা, ফর এক্সাম্পল ড্রাগ অ্যাডিকশনের পিছনে মূল কারণগুলো কি কি? তারপর কি, ওয়েল, অবশ্যই, যেহেতু তারা জিজ্ঞেস করছো, সে জানে দেখে তো জিজ্ঞেস করছো, না তো তুমি জিজ্ঞেস করতে না। সো ওয়েল, দেয়ার আর সেভারাল রিজনস, অনেকগুলো রিজন আছে। তারপর তুমি দেখো যে কজ ওয়ান উইথ ডিটেইলড এক্সপ্লেনেশন, মানে তুমি প্রথম কারণটা বলবা যে ড্রাগ কেন নেয় মানুষ, ঠিক আছে? ড্রাগ অ্যাডিকশন কই থেকে আসে, ঠিক আছে? হয়তো মানুষ অনেক কষ্ট পাইছে, কেন কষ্ট পায় এটা তোমরা ভালো জানো আমার চেয়ে, তোমাদের বয়সে মানুষই কষ্ট বেশি পায়। সো হচ্ছে তুমি বিভিন্ন কারণে হচ্ছে কষ্ট পাইতে পারে, বা হচ্ছে পরীক্ষা খারাপ হইতে পারে, বা হচ্ছে তোমার যাবতীয় কত রিজন থাকে, তোমরা জেনজি মানুষ ভাই, আমি এখন তোমাদের রিজনগুলোও জানি যে আসলে কেন তোমাদের বিভিন্ন কারণে কেন ইচ্ছা হয়। আমাদের টাইম আলাদা বুড়া হয়ে গেছি ভাই। সো এরকম তোমাদের ফর এক্সাম্পল কয়েকটা কারণ তুমি মেনশন করে দিবা। একটা কারণ ডিটেল ইনফরমেশন সহ, সেকেন্ড কারণ ডিটেল ইনফরমেশন সহ, ঠিক আছে? তারপর কি, আর দি মেজর ফ্যাক্টরস, অ্যান্ড তুমি বলে দিবা যে এইগুলো হচ্ছে মূল কারণ, ঠিক আছে? দেন আমাদের কি, দিস কজেস আর রিয়েলি অ্যালার্মিং, এবং এই কারণগুলো অনেক বেশি অ্যালার্মিং বা অনেক বেশি তোমার কি সিরিয়াস, ঠিক আছে? হোয়াট হার্মফুল ইফেক্টস ডাজ ড্রাগ অ্যাডিকশন ক্রিয়েট ইন আওয়ার সোসাইটি? আমাদের সোসাইটিতে, ফর এক্সাম্পল এই জায়গাটা আবার বসিয়ে দিবা, ড্রাগ অ্যাডিকশন কি ধরনের প্রবলেম বা সমস্যা তৈরি করে? ড্রাগ অ্যাডিকশন কজেস মেনি সিরিয়াস কনসিকুয়েন্স। ড্রাগ অ্যাডিকশনের কারণে অনেক খারাপ পরিণতি কিন্তু হয়ে থাকে। তারপর দেখো, তুমি একটু আগে কিন্তু দুইটা কারণ বলছো, ঠিক আছে? এর পরের পার্টটা কি আসতেছে, ইফেক্ট ওয়ান দেন অ্যান্ড ইফেক্ট টু। এখন দুইটা তুমি ফলাফল বলবা। ড্রাগ অ্যাডিকশনের কারণে তোমাদের পড়ালেখা নষ্ট হয়ে যায়, তুমি ফার্স্টে কষ্ট পাও, ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাও, ড্রাগ অ্যাডিক্ট হওয়ার পর তোমার কি করো, পরীক্ষা খারাপ করো, ঠিক আছে? কারণ বাপ মা এত কষ্ট করে পড়ালেখা করে, সে তো পরীক্ষা খারাপ করতে, তাই না? সো এরকমই হচ্ছে আমাদের কিন্তু দেখো, ফার্স্টে দুইটা কারণ, দেন তুমি পরে গিয়ে দুইটা ফলাফল বলতেছো। আচ্ছা, তারপর কি, দিস সিচুয়েশন ইজ কোয়াইট সিরিয়াস। তারপর হচ্ছে এই সিচুয়েশনটা বেশ সিরিয়াস কিন্তু। হোয়াট ডু ইউ থিঙ্ক উই শুড ডু টু সলভ দিস প্রবলেম? তাহলে আমাকে বলো তো, আমরা এই সমস্যাটা সমাধান করতে কি করতে পারি? উই নিড টু টেক টাইম ইমিডিয়েট স্টেপস। আমাদের একদম তৎক্ষণিক
আমাদের কি করতে হবে, আমাদের এখনই কোনো না কোনো পদক্ষেপ নিতে হবে এটাকে থামাতে বা এটাকে প্রতিরোধ করতে। এখন দেখো ফার্স্টে কি ছিল, ফার্স্টে কিন্তু টেমপ্লেটের মধ্যে তেমন কিছুই ছিল না, জাস্ট তুমি দুইটা নিজের থেকে তুমি বাক্য লিখছিলা দুইটা কজের, তারপর তুমি দুইটা ইফেক্ট লিখছো। এখন তুমি জাস্ট কি লিখবা, দুইটা সলিউশন। দেখো উই নিড টু টেক ইমিডিয়েট স্টেপস, সলিউশন 1 কিভাবে সলিউশনটা হতে পারে, ফর এক্সাম্পল গভর্নমেন্টের অনেক স্ট্রিক্ট লজ অ্যাপ্লাই করতে হবে, অথবা তোমার আরেকটা সলিউশন হতে পারে গার্জিয়ান বা প্যারেন্টস বা হচ্ছে সোসাইটির লক্ষ্য রাখতে হবে যেন এই ধরনের ডিলিংস তোমার এলাকাতে বা সোসাইটিতে না হয়, বা হচ্ছে তাদের সন্তানরা বিপথে চলে যাচ্ছে কিনা সেটার উপর লক্ষ্য রাখতে হবে। এরকম তুমি একটা দুইটা বা তিনটা সলিউশন তুমি এখানে মেনশন করে দিতে পারো। যদি এখানে দুইটার কথা লিখে তুমি চাইলে দুইটার অধিকও দিতে পারো, এখানে তোমাকে কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। আচ্ছা, তারপর কি, দ্যাটস অ্যান এক্সেলেন্ট আইডিয়া। স্বাভাবিক, তুমি অনেক চমৎকার আইডিয়া দিছো, ওইটাই বলতেছে যে দ্যাটস অ্যান এক্সেলেন্ট আইডিয়া। ডু ইউ থিঙ্ক ইন্ডিভিজুয়াল অ্যাওয়ারনেস ইজ অলসো ইম্পর্টেন্ট? তোমার কি মনে হয় যে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ারনেস মানে তোমার ধরো যে ব্যক্তিগত যে সচেতনতা সেটাও কি প্রয়োজনীয় কিনা? অবশ্যই প্রয়োজনীয়, কেন হবে না? সো অ্যাবসোলুটলি সেটাই বলতেছে, অ্যাবসোলুটলি ইচ পার্সন শুড, এখন বলবে যে মানুষের কি কি করা উচিত, ঠিক আছে? ইচ পার্সন শুড, এই যে প্রতিটা মানুষের নিজস্ব দায়িত্ব কি, ড্রাগস থেকে দূরে থাকা, মানুষকে ড্রাগস থেকে দূরে রাখা, অথবা হচ্ছে তোমার যখনই মনে হবে এই ধরনের কোনো কিছুর মধ্যে তুমি প্রভাবিত হয়ে যেতেছো তখন নিজেকে ওই জায়গা থেকে বিরত রাখা। এরকম একটা বা দুইটা তুমি কিন্তু একটা মানুষের নিজের থেকে কি করা উচিত সেটা তুমি মেনশন করবা। তারপর ধরো তারপর নিজে কি করবা তো বললা, তারপর বলবা সরকার কি করতে পারে সেটাই। দ্য গভর্নমেন্ট শুড অলসো ড্যাশ, গভর্নমেন্টের রোল কি, যে কোনো একটা কারণ দিয়ে দিবা গভর্নমেন্ট কি করতে পারে। খুবই কমন একটা এক্সাম্পল হচ্ছে গভর্নমেন্টের খুবই স্ট্রিক্ট লজ এনফোর্স করা উচিত। এটা আমরা সবাই সব জায়গায় দিতে অনেক পছন্দ করি, তুমি চাইলে এখানে এটা মেরে দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তারপর কি, থ্যাংক ইউ ফর দিস ইনফরমেটিভ ডিসকাশন, আই লার্নড আ লট অ্যাবাউট দিস ইস্যু টুডে। সো তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এত ইনফরমেটিভ একটা আলোচনার জন্য, এবং আমি আজকে এই ইস্যুর ব্যাপারে অনেক কিছু শিখে গিয়েছি। আগে কেন শিখে নেই সেটা আসলে ফ্যাক্ট না, বাট আজকে সে অনেক কিছু শিখে গিয়েছে, এবং এটা সব ডায়লগে আমরা মোটামুটি কম আর বেশি মেনশন করি। সে ওই দিনই সে জ্ঞানী হয়েছে, আগে কোনো জ্ঞানী ছিল না। So you are welcome. Let's hope we can contribute to solving this problem. So welcome জানাচ্ছি এবং বলছে আশা করি আমরা কিছু না কিছু করতে পারবো, আমাদের কোনো কন্ট্রিবিউশন থাকবে এই প্রবলেমটার সমাধান বের করে আনতে। থ্যাংকস অ্যাগেইন অ্যান্ড গুড বাই। আবার তোমাকে ধন্যবাদ জানাই, গুড বাই। কিন্তু ভিডিও কিন্তু আমাদের শেষ হয়নি, তোমাদেরকে গুড বাই দিচ্ছি না। সো এখন চলো, আমরা তো টেমপ্লেট শিখলাম, এখন আমরা টেমপ্লেটটা অ্যাপ্লাই করি, তাই না? আমরা টেমপ্লেটটা শিখলাম, অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করলে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সো ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন বাই টিনেজার্স, তোমাদের কথাই বলছি, টিনেজার্স, আমি কিন্তু না, তোমরা, ঠিক আছে? সো তোমাদের জন্য দেখো মোবাইল ফোন ইউজ করলে কি কি আসলে ক্ষতি আছে। এখন তুমি বলবো ভাই আপনার তো আমি ভিডিওটা দেখতেছি হচ্ছে অনলাইনে বসে বসে ভিডিও দেখতেছি, আমি তো অনেক ভালো ইউজ করি। এই ভিডিওর মধ্যে কয়বার যে মেসেঞ্জারে চ্যাটিং করছি আমি শিওর জানি, আমি গই না বলতে পারবো, বাট আমি বলবো না, কারণ আমার পড়াইতে হবে, ঠিক আছে? চলো পড়ার দিকে ব্যাক করি। সো ফার্স্ট অফ অল দেখো, গুড মর্নিং, হাউ আর ইউ ডুইং টুডে? গুড মর্নিং, তুমি কেমন আছো? একটু টেনে যাই, গুড মর্নিং, আই এম ফাইন, বাট আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট মোবাইল ফোন অ্যাডিকশন এবং টিনেজার্স। দেখো এই যে এই পার্টটা কিন্তু আমাদের ওখানে টপিকের গ্যাপ ছিল না, জাস্ট টপিকটা এখানে বসিয়ে দিলাম, তারপর কিন্তু আবার কিসের মতো যাচ্ছি, আবার টেমপ্লেটে চলে যাচ্ছি। ইটস রিয়েলি কনসার্নিং নাও ডেজ, দেন ও ইয়েস আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইউ, এক্সেসিভ এজ, আবার টপিক, মোবাইল ফোন ইউজ বাই টিনেজার্স হ্যাজ বিকাম আ সিরিয়াস ইস্যু ইন দ্য সোসাইটি। যে অতিরিক্ত মোবাইল ফোন ইউজটা কিন্তু আমাদের সোসাইটির মধ্যে একটি খুবই সিরিয়াস একটি প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এক্স্যাক্টলি, ডু ইউ নো হোয়াট আর দি মেইন কজেস বিহাইন্ড দিস প্রবলেম? ওই যে কজগুলো এখন জানবো আমরা, তুমি কি জানো বা তুমি কি বলতে পারো মেইন বা মূল কারণগুলো কি কি? ওয়েল, দেয়ার আর সেভারাল রিজনস, আমাদের বেশ অনেকগুলো কারণ আছে। যেমন ফার্স্টেরটা যে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন অ্যান্ড দি কনস্ট্যান্ট নিড ফর অনলাইন ভ্যালিডেশন আর মেজর ফ্যাক্টরস টিনেজার্স feel pressure to stay connected with friends and get likes on their posts, ঠিক আছে? এখানে কি বলতেছে, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন অ্যান্ড তোমার অন্য মানুষের ভ্যালিডেশন পাওয়া, ঠিক আছে? মানে বাপ মা তোমার প্রশংসা করে, এটা দিয়ে তোমার চলবে না, তোমার সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে হবে। অন্য মানুষজন তোমার লাইক দিতেছে, হাহা দিতেছে বা লাভ রিয়েক্ট দিতেছে বা কমেন্ট করতেছে, ওই ভ্যালিডেশন তোমার খুব প্রয়োজন। এটা আসলে এখনকার মানুষের অবস্থা হয়ে গেছে।
আমি বলবো না যে আমি খুব ডিফারেন্ট, আমিও হয়তো তোমাদের মধ্যে একজন, বাট স্টিল আমাদের কিন্তু আসলে এরকম একটা অ্যাডিকশন এসে পড়ছে যে আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড না থাকলে আমরা কোনো না কোনোভাবে আসলে সোসাইটির সাথে কানেক্টেড থাকতে পারি না, কারণ আমাদের চলাফেরাটা এখন এরকম হয়ে গেছে and আমরা খুব বেশি ডিপেন্ডেন্ট, স্পেশালি টিনেজার্সরা, যে আসলে নিজের মেন্টাল পিসটা ডিপেন্ড করে যে কখন একটা মানুষ লাইক দিচ্ছে, ফলো দিচ্ছে বা কমেন্ট করতেছে, এগুলোর উপর আমরা অনেক বেশি ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছি, ঠিক আছে? যে আমরা মনে করি আমাদের ভ্যালিডেশন আসে অন্য মানুষের থেকে, তাও আবার সোশ্যাল মিডিয়ার থেকে। সো এটা কিন্তু অনেক বড় একটা কজ, ঠিক আছে? আরেকটা কজ কি হতে পারে? অ্যাডিশনালি ইজি অ্যাক্সেস টু এন্টারটেনমেন্ট কন্টেন্ট লাইক গেমস, ভিডিওস and apps make phones irresistibly attractive to young minds. এখানে দেখো আরেকটা কজ কি বলতেছে, একদম ইজি এন্টারটেইনমেন্ট অ্যাক্সেস, তাই না? তুমি মোবাইলের মধ্যে সব কিছু পাচ্ছ, গেমস পাচ্ছ, মুভিজ পাচ্ছ, রিলস পাচ্ছ, অ্যান্ড যাবতীয় এন্টারটেনমেন্টের সব কিছু খুব ইজি অ্যাক্সেস পেয়ে যাচ্ছ তুমি একটা মোবাইল ফোনের দ্বারা। সো এই কারণে কিন্তু মানুষজন এখন ধরো টিভিও দেখে না, কম্পিউটারে বসে না, সবসময় মোবাইলের মধ্যেই কিন্তু লেগে থাকে, যেটা কিন্তু আমাদের আসলে স্ক্রিন টাইমিংটা তার আরও বাড়িয়ে দিচ্ছে। সে এক জায়গায় কনস্ট্যান্টলি সে ওই জায়গায়তেই সময় দিচ্ছে, পুরো টাইম ওই জায়গা তার হচ্ছে পুরো টাইমটা কনজিউম হয়ে যাচ্ছে। সো তারপরে যদি যাই, these causes are really alarming. What harmful effects does mobile phone addiction create in our society? এখন বলতেছে এটা তো হচ্ছে কারণ, তাই না? এখন তুমি কয়েকটা কি বলতে ইফেক্ট জিজ্ঞেস করতেছে যে আমাদের সোসাইটিতে এই মোবাইল ফোন অ্যাবিউজের কারণে কি ধরনের ইফেক্ট পড়তেছে। মোবাইল ফোন অ্যাডিকশন কজেস মেনি সিরিয়াস কনসিকুয়েন্সেস, ইট সিভিয়ারলি ড্যামেজেস একাডেমিক পারফরমেন্স। এই যে মোবাইল ফোন যে সারাক্ষণ টিপাটিপি করো, পরীক্ষাটা দুদিন পরে খারাপ হবে, ঠিক আছে? সো এই যে একটা ইফেক্ট কি, একটা ইফেক্ট হচ্ছে damages academic performance. Students lose focus on studies, spend hours scrolling instead of doing homework, and their grades drop significantly. এখানে কি বলতেছে? প্রথম কজটা বলতেছে যখনই মোবাইল ফোন অ্যাডিক্টেড হয়ে যায় কেউ, তার একাডেমিক পারফরমেন্স ড্রপ করে। যেমন আমার এই ভিডিওটা দেখাকালীন তুমি অনেকবার মেসেঞ্জারে থ্রেডে ঢুকছো, হোয়াটসঅ্যাপ থ্রেডে ঢুকছো, এবং বিভিন্ন জায়গায় তুমি, আমি শিওর যে তুমি হচ্ছে মনোযোগ নষ্ট হয়েছে। ঠিক তেমনভাবেই তুমি কিন্তু একটা যখনই তুমি মোবাইল ফোনে থাকো, তুমি স্ক্রল করতে থাকো, এতে কি হয়? পড়ালেখার থেকে মনোযোগ নষ্ট হয়ে যায়। পড়ালেখার থেকে মনোযোগটা যখন সরে যায়, তখন আলটিমেটলি তুমি একাডেমিক পারফরমেন্স কিন্তু খারাপ হইতে শুরু, একদম ঢাল থেকে নামতে থাকো। রাঙ্গামাটিতে ধরো যে বৃষ্টি নামলে যেমন স্লিপ কেটে পড়তে থাকে, তোমার পড়ালেখার অবস্থা ওইরকম নামেই যেতে থাকবে, ঠিক আছে? সো একটু আমাদের একটু বিরত থাকতে হবে, এই পরীক্ষার আগ পর্যন্ত স্ক্রলিংটা একটু কমে আনতে হবে, ঠিক আছে? ওকে, তারপর আমাদের কি আসে? মোরওভার ইট ক্রিয়েটস সিরিয়াস হেলথ প্রবলেমস ইনক্লুডিং আই স্ট্রেন, নেক পেইন, স্লিপ ডিসঅর্ডার্স অ্যান্ড ইভেন মেন্টাল হেলথ ইস্যুস। তার পাশাপাশি দেখো আরেকটা ইফেক্ট বলতেছে, এটা সিরিয়াস হেলথ প্রবলেমেও তোমার হচ্ছে কন্ট্রিবিউট করে। যেমন চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, সবাই দূরে দূরে থাকবে, ভাববে তুমি নেশা করো। তারপর ঘাড়ে ব্যথা, অল্প বয়সে ঘাড়ে ব্যথা শুরু হবে, নেক পেইন, স্লিপ ডিসঅর্ডার্স, রাতে তো ঘুমাইতে পারো না। আমি শিওর ভাই তুমি রাতে ঘুমাইতে পারো না, আমি মোটামুটি 80% শিওর যে দেখতেছে এখন এই ভিডিওটা, তোমার অবশ্যই ঘুমের কোনো না কোনো একটা সমস্যা আছে। এটা অনেক বড় একটা কারণ হচ্ছে মোবাইল ফোন ইউজ করা, অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করা, ঠিক আছে? সো তার পাশাপাশি ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো কিন্তু আমাদের এই মোবাইল ফোনের অ্যাবিউজের সাথে কিন্তু কানেক্টেড ডিরেক্টলি। অ্যান্ড তার পাশাপাশি তোমরা তো একজনের সোশ্যাল মিডিয়াতে তুলনা করতে আর থ্রেড দিতে অনেক পছন্দ করো। সামনাসামনি না দিতে পারলো, আমরা মানুষের সোশ্যাল মিডিয়াতে রোস্ট করতে অনেক পছন্দ করি, খুব পাওয়ারফুল ফিল করি আমরা। সো যারা আসলে পাওয়ার ইনফ্লিক্ট করে তারা মজা পাইলো, যাদের উপরে ইনফ্লিক্ট করা হয় তারা আসলে ততটা মজা পায় না, তারা আসলে একটু অফেন্ডেডই ফিল করে, ঠিক আছে? তারপর this situation is quite serious. What do you think we should do to solve this problem? এই সিচুয়েশনটা বেশ সিরিয়াস বা গুরুতর। তোমার কি মনে হয় আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য কি করা উচিত? We need to take immediate steps. আমাদের কি করা উচিত? বিভিন্ন পদক্ষেপ নেওয়া উচিত। Parents should set clear boundaries and screen time limits. They can use parental control apps and create phone-free zones during study time and meals. দেখো এখন আমরা সলিউশনে যাব। দুইটা সলিউশন মেনশন করতে বলছিল। একটা সলিউশন কি বলতেছে? প্যারেন্টসদের উচিত ক্লিয়ার বাউন্ডারি সেট করা, যে এতক্ষণের বেশি তুমি মোবাইল ইউজ করতে পারবা না, এবং কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলো দিয়ে তোমার ফোনকে কন্ট্রোল করা যায় মোস্ট প্রবাবলি, যাতে হচ্ছে স্টাডি টাইম অ্যান্ড মিল টাইমের সময় যেন একদমই কেউ মোবাইল ইউজ না করে, এটাও নিশ্চিত গার্জিয়ানরা কিন্তু বা প্যারেন্টসরা কিন্তু করতে পারে। অ্যাডিশনালি এখন আরেকটা সলিউশন, স্কুল শুড ইমপ্লিমেন্ট ডিজিটাল লিটারেসি প্রোগ্রামস দ্যাট টিচ স্টুডেন্টস অ্যাবাউট হেলদি
technology use and the dangers of excessive phone usage. সো অ্যাডিশনালি আরেকটা সলিউশন হলো স্কুলের এরকম কিছু প্রোগ্রাম ইনিশিয়েট করা উচিত বা হচ্ছে কিছু প্রোগ্রাম চালু করা উচিত যেখানে শিখাবে যে আমরা কিভাবে আমরা হেলদি ওয়েতে টেকনোলজি ইউজ করতে পারি অ্যান্ড আমরা যদি ওভার ইউজ করি কোনো কিছু সেটা আমাদের কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই সেই ব্যাপারে যেন আমাদেরকে অ্যাওয়্যার করতে পারে বা অ্যাওয়ারনেস দিতে পারে এই ধরনের প্রোগ্রাম লঞ্চ করা উচিত বিভিন্ন স্কুলে। That's an excellent idea. Do you think individual awareness is also important? এটা চমৎকার একটা আইডিয়া দিয়েছো। তোমার কি মনে হয় যে ব্যক্তিগত সচেতনতাও কি প্রয়োজন? Absolutely. Each person should practice self-control by turning off notifications during study hours, keeping phones away during sleep, and engaging in physical activities and hobbies instead of endless scrolling. এর পরের পার্টটা কি আসছিল মনে আছে যে একজন মানুষের ব্যক্তিগতভাবে কি করা উচিত, এটা হচ্ছে ওই পার্টটা যে প্রতিটা মানুষের উচিত সেলফ কন্ট্রোল প্র্যাকটিস করতে, যেমন নোটিফিকেশন আমরা অফ করে রাখতে পারি পড়ালেখার সময়, এবং কিপিং ফোনস অ্যাওয়ে ডিউরিং স্লিপ, ঘুমানোর সময় ফোনকে আমরা দূরে রাখতে পারি, এবং বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেমন ওয়ার্কআউট বা বিভিন্ন হবিজ আমরা হচ্ছে যুক্ত হতে পারি এরকম স্ক্রলিং করে সময় নষ্ট না করে। সো ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনের পরে আমাদের কি কোন পার্টটা ছিল, গভর্নমেন্টের কি করা উচিত, তাই না? এটা হচ্ছে এই পার্টটা। দ্য গভর্নমেন্ট শুড অলসো লঞ্চ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস। সরকারের উচিত কি সচেতনতামূলক তোমার প্রচার চালানো বা এরকম প্রোগ্রাম চালানো যেখানে হচ্ছে মানুষকে সচেতন করবে যে আসলে ওভার ইউজ করলে বা মিস ইউজ করলে আসলে কি হয়, এবং এগুলা মোবাইল অ্যাডিকশনের হার্মফুল ইফেক্টগুলো কি সেটার ব্যাপারে জানাবে। এবং সরকার যেটা আরও করতে পারে, যেহেতু ওর হাতে অনেক ক্ষমতা আছে, সে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে হচ্ছে প্রোটেক্ট মানে ইয়াংস্টারদেরকে প্রোটেক্ট করতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে, বিকজ তার হাতে ওই ক্ষমতাটা আছে বা ওই কাজটি করার মতো স্কোপও কিন্তু থাকে যে রেগুলেট করতে পারবে। সো ফাইনালি আমরা যদি শেষের দিকে এসে পড়ি, দেন থ্যাংক ইউ ফর দিস ইনফরমেটিভ ডিসকাশন। আগের মতোই যে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি ইনফরমেটিভ আলোচনাটির জন্য। I learned a lot about this issue today. আজকে আমরা এই ইস্যুর ব্যাপারে অনেক কিছু জেনেছি। You're welcome. Let's hope we can contribute to solving this problem. Have a great day. Thanks again. Goodbye. এর পরের পার্ট তো শুধুই মুখস্থ, তেমন আসলে কিছুই নেই, আর এটা খুবই ইজি জিনিস। সো এরকমই যদি হচ্ছে তুমি আরও সাজেশন চাও, তুমি জানো কোন কোর্সে ভর্তি হতে হবে, তার পাশাপাশি কিন্তু আমি তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পাঁচটা ডায়ালগের সাজেশন নিয়ে আসছি, যেখানে আমাদের দেখা একদম শুরুতে আছে ডায়ালগ অ্যাবাউট হাউ টু ইরাডিকেট ইলিটারেসি প্রবলেম ফ্রম বাংলাদেশ, যেটা কিন্তু আমাদের যশোর বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, তারপর হচ্ছে যশোর বোর্ডে কয়েকবার আসছে, এরকম বিভিন্ন বোর্ডে আসছে। তার পাশাপাশি মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন, এটাও কিন্তু 5 স্টার ইম্পর্টেন্ট। দেখো এটা কিন্তু আমার অনেকগুলো বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড, চিটাগাং বোর্ড, তারপর সিলেট বোর্ড, তারপর হচ্ছে তোমার এরকম অনেকবার আসছে ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট। দেন আমাদের 3 নম্বর আছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা আমাদের হচ্ছে রাজশাহী বোর্ডে আসছে, বাট এটা বিভিন্ন টেস্ট পরীক্ষায় আসছে অনেকবার, সো এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর বেনিফিটস অফ আর্লি রাইজিং অনেকবার আসছে, এটা আমাদের 4 স্টার ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাইনালি ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, এটাও বেশ অনেকগুলো বোর্ডে আসছে। এটা কিন্তু আমাদের সবচেয়ে একদম লেটেস্ট বা আপডেটেড সাজেশন না, আমাদের কিন্তু তোমাদের জন্য আপডেটেড সাজেশন প্রিপেয়ার করা হচ্ছে, যেটা তোমরা সম্পূর্ণ পেয়ে যাবা আমাদের কোর্সের মধ্যে। অ্যান্ড কোর্স কোনটা? কোর্স হচ্ছে এসএসসি ইংলিশ ক্র্যাশ কোর্স। কোথায় হবে? অফলাইনে হবে। বিস্তারিত যদি আরেকটু বলি, এই ক্লাসের মধ্যে এই কোর্সে আমাদের 10টা ক্লাস থাকছে গ্রামারের, 4টা হচ্ছে ফার্স্ট পেপারের, এবং 2টা হচ্ছে রাইটিং পার্টের। 10টা গ্রামার ক্লাসে তোমাদেরকে ইজিয়েস্ট হইতে একদম বোর্ড স্ট্যান্ডার্ড রুলসই শুধু পড়ানো হবে, তোমাদের অতিরিক্ত সময় নষ্ট করা হবে না। বোর্ডে যেমন আছে ঠিক তেমনটাই শেখানো হবে, তার পাশে গ্রামারের জন্য ট্রিক্স অ্যান্ড হ্যাক্সও শিখিয়ে দেওয়া হবে। প্লাস 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত তোমাদেরকে প্র্যাকটিসও করিয়ে দেওয়া হবে, প্র্যাকটিস শিট দিয়ে দেওয়া হবে। অ্যান্ড ফার্স্ট পেপারে তোমাদের যে ভয়ের যে জায়গাটা, আনসারিং ফ্রম স্টোরিজ অ্যান্ড আনসারিং ফ্রম পোয়েমস, ওই 2টা ভয়ের জায়গা তোমাদেরকে সম্পূর্ণ সমাধান করে দেওয়া হবে, তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে কীভাবে পোয়েম থেকে আনসার করতে, কীভাবে স্টোরিজ থেকে আনসার করতে হয়, এবং তার পাশাপাশি সামারি সহ আরও ফার্স্ট পেপারের যাবতীয় যা আছে তোমাদের ভয়ের জায়গা, ওই সবগুলোরও তোমাদেরকে সলিউশন দিয়ে দেওয়া হবে। রাইটিং পার্টে আমাদের থাকতেছে শুধুমাত্র গাইডলাইন না, আমাদের থাকতেছে টেমপ্লেট, অ্যান্ড টেমপ্লেটের সাথে সাজেশন, সাজেশনের পরে গিয়ে সাজেশনের খোঁজাখুঁজির দরকার নেই, স্যাম্পল আমরা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? অ্যান্ড আমাদের 4টা ক্লাস টেস্ট থাকতেছে, 2টা ফাইনাল মডেল টেস্ট থাকতেছে,
এবং এই ক্লাস টেস্টের পাশাপাশি 4টা ডাউট সলভ ক্লাস থাকছে, যেখানে তোমাদের যাবতীয় যত কনফিউশন আছে টপিকগুলোর উপরে, যে টপিকগুলো আমাদের কোর্সে তুমি পড়বা, ওই সবগুলো নিয়ে তুমি টিচারের সাথে ডিরেক্টলি আলোচনা করতে পারবা, তোমার সমস্যাগুলো শেয়ার করতে পারবা এবং তোমার কনফিউশনগুলো তুমি দূর করে ফেলতে পারবা আমাদের এই 4টি ডাউট সলভ ক্লাসে। অ্যান্ড কিন্তু আমাদের স্পেশাল একটি বুক থাকতেছে, বা আমাদের 10 মিনিট স্কুলের স্পেশাল একটা বই থাকতেছে, যেখানে একটু আগে যেটা মেনশন করলাম, গ্রামার সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে দেওয়া থাকবে, ট্রিক্স অ্যান্ড হ্যাকস থাকবে, সাজেশনস থাকবে, স্যাম্পলস থাকবে, মানে তোমার এসএসসিতে A+ পাইতে ইংলিশে যা যা দরকার এই বই, একটা বই ইনাফ। কারণ কি জানো, আরো একটা জিনিস, এখনো কিন্তু অনেক জায়গায় গেলে তুমি কিন্তু 2025 সাল পর্যন্ত হয়তো টেস্ট পেপার পাবা না তুমি, তাই না? কারণ পুরানটা পাবা, নতুনটা হয়তো আপডেটেডটা পাবা না। স্টিল আমরা এখন ঠিক এই মুহূর্ত থেকে তোমাদের জন্য নিয়ে আসছি 2018 সাল থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত আমাদের টেস্ট পেপার বা হচ্ছে বোর্ড কোশ্চেনের হচ্ছে স্যাম্পলগুলো। সো তোমাদের পরবর্তীতে এই বইটা পেয়ে গেলে আর কোনো বই কেনার বা আর কোনো বইয়ের কোনো প্রয়োজনই নেই। এই একটা বই তোমার জন্য মোর দেন এনাফ তোমাদের এসএসসিতে A+ ক্র্যাক করার জন্য। সো সবই তো বললাম, খালি বাকি রয়ে গেল কোর্সটার ফি কত। কোর্সটার ফি হচ্ছে আমাদের 6000 টাকা। এটা আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হবে, 1.5 ঘন্টা করে, এবং আমাদের এই কোর্সটা চলবে হচ্ছে 3 মাস। এই 3 মাসের মধ্যে আমাদের কিন্তু 4টা ক্লাস টেস্ট অ্যান্ড 2টা ফাইনাল মডেল টেস্টও কিন্তু ইনক্লুডেড। সো আজকের মতো ক্লাস বা আজকের মতো ভিডিও আমাদের এখানেই শেষ হচ্ছে। ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, যেখানে তোমাদেরকে আমি আরও একটা ইন্টারেস্টিং টেমপ্লেট শেখাবো। ঠিক এমন একটি টেমপ্লেট যেটা আজকের মতো এক টেমপ্লেটে তোমার ওই টপিকের সকল প্রবলেমের সমাধান হয়ে যাবে।